গত এক যুগেরও বেশি সময় ধরে অনলাইনে ফুড অর্ডারিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের বড় বড় রেস্টুরেন্ট চেইন থেকে শুরু করে বেশিরভাগ রেস্টুরেন্টই উবার ইটস, গ্রাবহাব, ডোরড্যাশ, ফুড পান্ডা, জোম্যাটোর মতো অনলাইন ফুড অর্ডারিং ও ডেলিভারি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছে। কিন্তু এদের মধ্যে ডমিনোস একমাত্র ব্যতিক্রম। ফুড অর্ডারিং থেকে শুরু করে প্রিপারেশন, প্যাকেজিং এবং ডেলিভারি সব কিছুতেই টেকনোলজি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে পিৎজা হাটের 2 বছর পর অপারেশন শুরু করেও বর্তমানে এই পিৎজা চেইনটি পিৎজা হাটকে পেছনে ফেলে দখল করে নিয়েছে শীর্ষ পিৎজা চেইনের অবস্থান। টেকনোলজির ওপর পিৎজা চেইনটির এত নির্ভরতায় অনেকেই প্রশ্ন করতে পারে, ডমিনোস কি আদতে একটি পিৎজা চেইন নাকি কোনো টেক কোম্পানি? আমাদের আজকের ভিডিওর স্পন্সর 10 স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। 10 স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। যাত্রার শুরু থেকেই মার্কেট শেয়ার নিয়ে পিৎজা হাটের সাথে কম্পিট করে আসছিল ডমিনোস। তৎকালীন সময়ে সবচেয়ে পপুলার পিৎজা চেইন পিৎজা হাট টেক অ্যাওয়ে কিংবা হোম ডেলিভারির পরিবর্তে ডাইনিংয়ের প্রতি ফোকাস করছিল। এছাড়াও পিৎজা হাট নতুন নতুন পিৎজা রেসিপি দিয়ে কাস্টমারদের মন জয় করে নিয়েছিল, যার ফলে সে সময় মার্কেট শেয়ারের 46.5% ছিল এই পিৎজা চেইনটির দখলে। অন্যদিকে ডমিনোস সে সময় হোম ডেলিভারি সার্ভিসের দিকে বেশি গুরুত্ব দিচ্ছিল। তাদের অ্যাডভার্টাইজমেন্টগুলোতে ঘরোয়া পরিবেশে পিৎজা খাওয়ার বিষয়টা তুলে ধরে, যেখানে মানুষ ফুটবল ম্যাচ বা মুভি দেখতে দেখতে পিৎজা খাচ্ছে। সেসময় কাস্টমারদের পিৎজা হোম ডেলিভারির প্রতি অ্যাট্রাক্ট করতে ডমিনোস 30 মিনিটের ভেতরে পিৎজা ডেলিভারির প্রমিস করে মার্কেটিং করতে থাকে। পিৎজা চেইনটি 30 মিনিটে ডেলিভারি করতে না পারলে কাস্টমারদের জন্য সম্পূর্ণ ফ্রিতেই পিৎজা দিত। দেরি হলেই ফ্রি পিৎজা পাওয়া যাবে এই ধারণা নিয়ে ডমিনোস কাস্টমারদের বেশি বেশি পিৎজা অর্ডার করতে আকৃষ্ট করে। যদিও এই আইডিয়া ব্যাপক সাড়া ফেলেছিল, কিন্তু ডমিনোস স্ট্রাগল করছিল সঠিক টাইমে পিৎজা ডেলিভারি করতে গিয়ে, যার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ফোর্ট রেসিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে। ফোর্ট রেসিং মূলত কাস্টমারদের কাছাকাছি লোকেশনে স্টোর প্লেস করা, যেন অর্ডার আসা মাত্র যে কোনো লোকেশনে 30 মিনিটের মধ্যে পিৎজা ডেলিভারি করা যায়। কিন্তু কাস্টমারদের ডিমান্ড পূরণ এবং তাদের ধরে রাখতে এই স্ট্র্যাটেজিও হিমশিম খাচ্ছিল। তখন ডমিনোস কর্তৃপক্ষ ডেলিভারি সার্ভিস আরও এক্সপ্যান্ড করা এবং পিৎজার কোয়ালিটি নিয়ে ফোকাস করতে শুরু করে। ডেলিভারি ছাড়াও ডমিনোস পিৎজা প্রিপেয়ারের জন্য স্পুরল নামে একটি টুল ডেভেলপ করে, যেটি মূলত একই সাথে স্প্যাচুলা এবং ল্যাডলের সুবিধা দেয়। এতে করে পিৎজাতে সস অ্যাপ্লাই করার সময় অনেকাংশেই কমিয়ে আনে। এছাড়া ডেলিভারির ক্ষেত্রে একদম ওভেন থেকে নামানোর পর যেরকম হিট থাকে, সেটা ধরে কোম্পানিটি 1998 সালে হিট ওয়েভ হট ব্যাগস ডেভেলপ করেছিল। এরপর 2007 সালে ডমিনোস ফাস্টফুড চেইনগুলোর মধ্যে প্রথম দিককার প্রতিষ্ঠান হিসেবে অনলাইন এবং মোবাইল অর্ডারিং সিস্টেম ইন্ট্রোডিউস করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি একে একে ডমিনোস ট্র্যাকার এবং পিৎজা বিল্ডার টুলসও নিয়ে আসে, যা অর্ডারিংয়ের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে রেভলিউশন নিয়ে আসে। পরবর্তীতে অনেক প্রতিষ্ঠানই ডমিনোসকে ফলো করে অর্ডার ট্র্যাকিং এবং কাস্টমাইজড অর্ডারের অপশন নিয়ে আসতে থাকে। এছাড়া টেক ইনোভেশনের ধারাবাহিকতায় কোম্পানিটি একে একে ড্রাইভারলেস কার, ই-বাইক, ড্রোন ডেলিভারির মতো বিষয়গুলো এক্সপেরিমেন্ট চালাতে থাকে। কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং টাইমলি ডেলিভারির মাধ্যমে ডমিনোস যে সাফল্য অর্জন করেছে, তার পিছনে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করেছে ডমিনোসের টেকনোলজি নিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট। কি ছিল সেই টেকনোলজি যাদের ডমিনোস আজকের দিনে এই সাকসেসফুল পজিশনে আসতে পেরেছে? শুরু থেকে ডমিনোস কাস্টমারদের হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আসছিল, কিন্তু ম্যাকডোনাল্ডস বা কেএফসির মতো ট্রেডিশনাল ফাস্টফুড পাওয়ার হাউসগুলো যখন থার্ড পার্টি অ্যাগ্রিগেটরস দিয়ে ডেলিভারি করছিল, তখন এদের সাথে কম্পিট করা ডমিনোসের জন্য কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও ডমিনোস ডেলিভারি সিস্টেমের সাথে এক্সপেরিমেন্ট করা চালিয়ে যায় এবং 2007 সালে অনলাইনে অর্ডার নেওয়া শুরু করে। তারা এসএমএস থেকে শুরু করে টুইটার, স্মার্ট ওয়াচ, এমনকি গাড়ি থেকেই অর্ডার নেওয়ার প্রক্রিয়া চালু করে। রাইভালরা যখন মাত্র অনলাইনে ওয়েবসাইট থেকে হোম ডেলিভারি অর্ডার নেওয়া শুরু করেছে, ডমিনোস তখন সমুদ্র বিচ বা ক্যাম্পসাইটের মতো আনইউজুয়াল লোকেশন থেকে অর্ডার নেওয়ার টেকনোলজি নিয়ে আসে, যেখানে জিপিএস ব্যবহার করে অ্যাকুরেট লোকেশনে ডেলিভারি করা হতো। 2008 সালে ডমিনোস ট্র্যাকার ইন্ট্রোডিউস করার মাধ্যমে ডমিনোস ফুড ডেলিভারিতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে।
এই টেকনোলজির মাধ্যমে ডমিনোজ কাস্টমারকে অর্ডার প্লেসমেন্ট থেকে শুরু করে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত রিয়েল টাইম প্রগ্রেস ট্র্যাকিং এর সুবিধা দিচ্ছিল, যা সে সময় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এছাড়া ডমিনোজ ট্র্যাকারে জিপিএস ইন্টিগ্রেশন থাকার ফলে কাস্টমারদেরকে যে কোনো জায়গা থেকে পিৎজা অর্ডার এবং উপভোগ করার স্বাধীনতা এনে দিয়েছিল। 2008 সালে ডমিনোজ ট্র্যাকার ছাড়াও পিৎজা বিল্ডার ফিচার নিয়ে আসে ডমিনোজ নামে। পিৎজা বিল্ডারের মাধ্যমে গ্রাহকরা কাস্টমাইজ পিৎজা অর্ডার করতে পারত এবং এটাও 30 মিনিট টাইম ডিউরেশনের মধ্যে ডেলিভারি করা হতো। কাস্টমাইজ পিৎজা তৈরির ফিচার দেওয়ার মাধ্যমে ডমিনোজ বাকি কম্পিটিশনকে পিছনে ফেলে দেয়। 2012 সালে পিৎজা হাট যখন তাদের ডাইনিং এক্সপিরিয়েন্সকে ইমপ্রুভ করার জন্য গ্রাহকের সাথে কোলাবোরেশন করছিল, তার এক বছর আগে 2011 সালে ডমিনোজ iOS ডিভাইসের জন্য ডমিনোজ পিৎজা অ্যাপ নিয়ে আসে। ডমিনোজ এই অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য ফুল অন টেক টিম হায়ার করেছিল, যারা এখনও অ্যাপটি ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। বর্তমানে অ্যাপটির ডাউনলোড কাউন্ট 4 মিলিয়নেরও বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে এটি ডমিনোজের বিজনেসের জন্য একটি সাকসেসফুল ডিসিশন ছিল। যেহেতু ডমিনোজ ইতোমধ্যেই তাদের বিজনেসের সাথে টেকনোলজি ফিউশন ঘটিয়েছে, যার ধারাবাহিকতায় 2019 সালে ডমিনোজ তাদের প্রথম ইনোভেশন গ্যারাজ লঞ্চ করে। সেখানে ডমিনোজের টেক টিম তাদের ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ করে। এই বিল্ডিংয়ে একটি ফুল ফাংশনিং পিৎজা থিয়েটার এবং টেক ইকুইপমেন্ট আছে, যেমন অ্যামাজন ইকো, গুগল হোম, স্যামসাং টিভি, আইফোন এবং ট্যাবলেট, যার মাধ্যমে এমপ্লয়িরা বিনোদন এবং পিৎজা একই সাথে উপভোগ করতে পারে। এছাড়াও থিয়েটারের পাশে মিটিং স্পেস এবং অটোমেটিক পিৎজা ডেলিভারি ভেহিকল টেস্টিং ফ্যাসিলিটিও আছে। কতটা ইজি এবং এফিশিয়েন্ট ওয়েতে অর্ডার নেওয়া যায় সেই টেকনোলজি ডেভেলপ করার পাশাপাশি ডমিনোজ 30 মিনিটে ডেলিভারির প্রমিসও ফুলফিল করার প্রচেষ্টা করে যাচ্ছিল। এই টাইমলাইনের মধ্যে পিৎজা ডেলিভারি করার জন্য তাদের ডেলিভারি ম্যানরা গত এক দশকে প্রচুর ট্রাফিক রুলস ব্রেক করে এবং অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। এ সকল কারণে ডমিনোজ অথরিটিকে অনেকবার লসুটও ফেস করতে হয়েছে। এই সমস্যা নিরসনের লক্ষ্যে 2019 সালে ডমিনোজ রেড পাওয়ার বাইকসের সাথে কোলাবোরেশনের মাধ্যমে নিউ ইয়র্ক, টেক্সাস এবং ফ্লোরিডাতে পাইলট প্রোগ্রামে পরিচালনা করে। এই পাইলট টেস্টিংয়ের উদ্দেশ্য ছিল ডেলিভারি এফিসিয়েন্সি আপগ্রেড করা, এবং এই টেস্টিং শেষে দেখা যায় যে পিৎজা ডেলিভারি আরও ফাস্টার হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেলও বেড়েছে এবং এই ডেলিভারি সিস্টেম ইকো ফ্রেন্ডলিও, কারণ এতে ফুয়েল কনজাম্পশন রেট 0। বর্তমানে ই বাইক ডেলিভারির মাধ্যমে ডমিনোজ পিৎজা চেইন নেশন ওয়াইড ডেলিভারি সার্ভিস দিতে পারছে। কাস্টমারদের কাছে পিৎজা পৌঁছে দেওয়াকে আরও এফিশিয়েন্ট করার লক্ষ্যে 2019 সালে ই বাইক সিস্টেমের পাশাপাশি ড্রাইভারলেস কারের মাধ্যমে ডেলিভারি সিস্টেম নিয়ে আসে ডমিনোজ। 2017 সালে ফোর্ডের সাথে কোলাবোরেশন করে কেবল আমেরিকার মায়ামিতে ড্রাইভারলেস কারের মাধ্যমে ডেলিভারি চালু করে। তারপর ডমিনোজের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্যান্ডেমিকের সময় এই টেকনোলজিটিকে ম্যাসিভভাবে পুশ করে ডমিনোজ, যারই ধারাবাহিকতায় 2020 সালে ডমিনোজের মার্কেট ক্যাপিটাল গিয়ে দাঁড়ায় $15.10 বিলিয়ন এবং স্টক প্রাইস 13% বেড়ে যায়। বর্তমানে ডমিনোজ টেক টিম এবং আমেরিকার হিউস্টন ভিত্তিক একটি সেলফ ড্রাইভিং ডেলিভারি কোম্পানি নিউরোর সাথে R2 রোবট প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেটি হবে একটি অটোমেটেড ডেলিভারি রোবট। পাইলট টেস্টিংয়ের জন্য ইতোমধ্যে এই রোবট হিউস্টনের কাস্টমারদেরকে পিৎজা ডেলিভারি করছে। রোবটটি নির্ধারিত অ্যাড্রেসে পৌঁছলে একটি ভেরিফিকেশন পিনের মাধ্যমে গ্রাহকরা পিৎজা কালেক্ট করতে পারবেন। এছাড়াও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে এআই ক্যামেরা দিয়ে স্ক্যানিংয়ের মাধ্যমে ডমিনোজ কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করছে। উল্লেখ্য যে 2016 সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ডমিনোজ ড্রোনের মাধ্যমে পিৎজা ডেলিভারি করছে। ডমিনোজ এখন আর কোনো সাধারণ পিৎজা চেইন নয় যারা গতানুগতিক বিজনেস মডেল ফলো করে, বরং বলা যায় ডমিনোজ একটি টেক বেসড পিৎজা চেইন যারা বেস্ট পিৎজা মেকিং এবং ফাস্টেস্ট ও এফিশিয়েন্ট ডেলিভারির সুবিধা দিতে বদ্ধপরিকর। ডমিনোজ আশা করছে 2025 সালের মধ্যে বিশ্বজুড়ে পিৎজা চেইনটির স্টোরের সংখ্যা 25,000 ছাড়িয়ে যাবে। গত বছর সেকেন্ড কোয়ার্টারে ডমিনোজের ইউএসএ সেম স্টোর সেলস গ্রোথ ছিল 3.5% এবং গত 2 বছর সেলস গ্রোথ ছিল 19.6%। সুতরাং বোঝাই যাচ্ছে কাস্টমাররা ডমিনোজের এই টেক ইন্টিগ্রেশন খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে।